नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। प्राथमिक विद्यालय में स्वतंत्रता दिवस के अवसर पर तैयारी कार्यक्रम के दौरान प्रधानाध्यापक पर छात्राओं से छेड़छाड़ का आरोप। यह घटना फरक्का के बेनिया ग्राम पंचायत अंतर्गत घोलकंडी प्राइमरी स्कूल नंबर 23 के हेडमास्टर के खिलाफ घटी। घोलकंडी गांव में छात्राओं से छेड़छाड़ के आरोप से सनसनी मच गई। छात्राओं की माता पिता का आरोप है कि घोलकंडी प्राइमरी स्कूल के हेडमास्टर ने स्वतंत्रता दिवस के मौके पर कुछ छात्राओं को डांस और गाना सिखाने के बहाने क्लासरूम में बुलाया। शनिवार को स्कूल की छुट्टी के बाद छात्राओं ने इसकी जानकारी अपने अभिभावकों को दी तो वे आक्रोशित हो गए। सोमवार की दोपहर घोलकंडी गांव की छात्राओं के माता पिता ने शिक्षक के खिलाफ कानूनी कार्रवाई करने के लिए फरक्का थाने और फरक्का एसआई कार्यालय में लिखित शिकायत दर्ज कराई है। ঘটনা ঘটেছে আগে থেকে একবার ঘটনা ঘটেছিল, ঠিক আছে। ওটা আমাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার, কি নাম স্কুলের আমাদের গোলাকান্দি প্রাইমারি স্কুল। এক দু মাস আগে আমার মেয়ের সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছিল, এটা আমি কাউকে বলিনি। এবার ওর অনেক বেড়ে গেছে। হ্যাঁ, দিয়ে শনিবারের দিন এই 15 আগস্টের জন্য সব আমার 4-5টা মেয়ে গালা নাম দিয়েছে, নাচটা আছে প্র্যাকটিসের জন্য ডাকছে আর অমুক জায়গায় হাত দিচ্ছে বলে বসাচ্ছে, আপদের জায়গায় হাত দিচ্ছে। এটা ম্যাডামকে জানিয়েছে, ম্যাডাম স্কুলের ম্যাডামকে। দিয়ে স্কুলের ম্যাডাম আমাদের বাড়ি এসেছিলো, দিয়ে গার্জেনদেরকে বলে এরকম এরকম করছে হেড স্যার। দিয়ে আমরা উদ্যোগ নিলাম, এসআই ম্যাডামকে কমপ্লেন করি। তো এটা ব্যাপার শুনে তো আর আমরা মনে করছি না। একটা শিক্ষক হয়ে যদি এরকম কাজ করে, তো আমরা তো করতে পারছি না, স্কুল পাঠাতে পারছি না। এখন কি চাইছে? আমরা চাইছি স্যারের কোর্টে শাস্তি হোক। স্যারের নাম কি? স্যারের নাম মোহাম্মদ ইসমাইল শেখ নাকি নাম আছে। আপনার মেয়েও? আমার মেয়ে স্কুলে পড়ছে, ক্লাস 4-এ। আপনার মেয়ের সাথেও কি? হ্যাঁ, আমার মেয়ে বললো কি আমার সঙ্গে করেছে। আপনারা এখন কি চাইছেন? আপনারা কোথায় এসেছেন? আমরা থানাতে এসেছি কমপ্লেন করার জন্য। কমপ্লেন জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। এসআই ম্যাডাম কি বললেন? বললো কি ঠিক আছে, আমরা তদন্ত করে দেখব। শনিবার জানতে পারি ঘোলাকান্দি 23 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল শেখ নাকি ওই স্কুলে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। গার্জেনরা, আমি প্রতিনিধি হিসাবে গার্জেনরা আমার বাড়ি গেল, আমার বাড়ি গিয়ে আমাকে সব ঘটনাটা শোনালো। শোনাবার পরে আমি ওনাদেরকে বললাম কি আজ তো ছুটি হয়ে গেছে, তোমাদের মেয়ে কেন ছিল? ওনারা বলতো 15 আগস্টের দিন সব শিখাচ্ছে ওদেরকে প্রোগ্রাম করার জন্যে। তারা প্রোগ্রামের জন্যে ওদেরকে সব 1, 2, 3, 4 ছেড়ে দিচ্ছে। 4 ক্লাসের যেহেতু প্র্যাকটিস করাচ্ছে, ওনার গার্জেনরাও জানে কি হ্যাঁ প্র্যাকটিস করাচ্ছে, তো আমাদের মেয়ে ভালোই আছে। প্র্যাকটিস করালে আগে থেকে যদি প্রিপারেশান না নিই তাহলে তো 15 আগস্টের দিন পারবে না। পরে দেখি প্রধান শিক্ষক অশ্লীল ব্যবহার করেছে ছোট ছোট ছাত্রীদের সঙ্গে। তাই আমরা ওনাদেরকে বললাম কি আমরা শিক্ষা ডিপার্টমেন্টে যিনি আছেন এসআইএস, ওনাকে কমপ্লেন করেছি। আবার আমরা বিডিও সাহেবকেও কমপ্লেন করব এবং আইসি সাহেবের সঙ্গেও আমরা আলোচনা করেছি এবং এখনই কমপ্লেন রেডি করছি। আমরা এখনই কমপ্লেন করব এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও কমপ্লেন করব। আমরা প্রশাসনের কাছে এবং শিক্ষা ডিপার্টমেন্টের কাছে জানতে চাই, এইগুলো ব্যবহার প্রধান শিক্ষক যদি এরকম করে তাহলে ছেলেমেয়েরা কোথায় যাবে? শিক্ষকই তো হচ্ছে ভবিষ্যৎ, ছেলেমেয়ের শিক্ষা দিবে শিক্ষকই। শিক্ষক যদি এরকম করে, এর আগে ওর অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। আমরা চাইছি ইনার কঠোরতম শাস্তি হোক এবং এই স্কুল থেকে ট্রান্সফারের খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হোক, এইটাই আমি প্রশাসনের কাছে চাইছি। গ্রামের লোক সব এই মাস্টারমশাইয়ের এই কথা শুনে সব ক্ষিপ্ত হয়ে পড়েছে। ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে না, বলছে কি টিচার যদি এরকম করে তাহলে কি করে আমরা সুরক্ষিত করে ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো? আজকে কি স্কুলে কোনো ছেলে মেয়ে যায়নি? যেগুলো ছেলে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করেছে সেই ছেলে মেয়ে ভয়ে স্কুল যায়নি। ওনারা বলছে কি করে যাব? কতগুলো ছাত্রীর সঙ্গে এরকম ঘটনা ঘটে? 5-6 জন ফ্যামিলি ছাত্রীদের সঙ্গে করেছে। আমি স্কুলেও গিয়েছিলাম, স্কুলে গিয়ে দেখলাম হেড টিচার নেই, যারা ওই পার্শ্ব শিক্ষক আছে এবং আদার্স একজন ম্যাডাম আছে, ওনাদের কাছে অনেক কিছু জানতে পারি।
জানার পরে আমি এখন সঙ্গে আছি থানার অভিযোগ করার জন্য। আমার মেয়ে স্কুল থেকে বাড়ি এসে ওর মাকে বলে যে হেডমাস্টার মশাই তাদের মানে বিভিন্ন খারাপ জায়গাতে হাত দিয়ে করেছে, আপনার খারাপ ব্যবহার করেছে। তার শোনার পরে আমরা এখন থানায় দ্বারস্থ হয়েছি যে কমপ্লেন করার জন্য। তারপরে আপনার এসআই অফিসে আমরা কমপ্লেন করেছি। কোন স্কুলে? ঘোলাকান্দি প্রাইমারি স্কুল। কে মানে প্রধান শিক্ষক আমার নাম তো? মোহাম্মদ ইসমাইল শেখ। এটা কখন করেছিল মানে এটা ঘটনাটা প্রায় অনেক দিন থেকে চলছে আপনার, কিন্তু আমরা এসে বলে। এবং আপনার যে স্কুলের আছে আপনার ম্যাডাম আছে, উনিও সঙ্গে গেছিলেন আমাদের বাড়ি যেয়ে যে মেয়েদের সঙ্গে হয়েছে তাদেরকেও বলেছে যে সেটা প্রোগ্রামের একটা নাচ গানের একটা করছিল, ওদেরকে রেখেছিল 5-6টা মেয়েকে রেখে, তো ওদের সঙ্গে এই খারাপ ব্যবহার রেখেছিল। কেন? ও বলছে যে তাও এরা যে 15 আগস্টের দিন প্রোগ্রামে থাকবে মেন হয়ে, তার জন্য ওদেরকে রেখে এই খারাপ কাজটা করেছে। হ্যাঁ, রেখে দিয়ে তার সঙ্গে এই ব্যবহারটা করেছে। কতগুলো মেয়ে ছিল? প্রায় আমাদের 4-5টা মেয়ে ছিল। কোন ক্লাসে পড়ে? সব ক্লাস 4-এ পড়ে, বাচ্চা মেয়ে সব ক্লাস 4-এ পড়ে। এখন কোথায় এসছো? এখন আমরা থানাতে আছি। এসআই অফিসে আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং আইজি সাহেবের কাছ থেকে এখন আমরা দ্বারস্থ হয়েছি। এসআই ম্যাডাম কি বললেন? উনি বললেন যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এসআইয়ের সঙ্গে কথা হয়েছে? আমাদের ফোনের মাধ্যমে কথা হয়েছে এবং কপিও দেওয়া হয়েছে অফিসে যেয়ে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে মাস্টারের যথাযথভাবে যেন কঠোর শাস্তি হোক। যে বাচ্চা মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করাটা ও একজন শিক্ষক হয়ে কি করে করতে পারে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।